আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো ফেস প্যাক। যাদের মুখে অনেক বেশি তৈলাক্ততা রয়েছে, রোদে পোড়া কালো দাগ রয়েছে, ব্রণ একদমই যেতে চায় না, তাদের জন্য এই প্যাকটি অনেক উপকার আসবে। হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে আজকের এই ফেস প্যাক তৈরি করব। এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। শীতের সময় ত্বকের তেমন করে যত্ন না নেওয়ার কারণে ত্বকে কিন্তু অনেক বেশি ব্রণ হয়ে যায়। আর আমরা অনেকেই মনে করি শীতের সময় তো রোদ ওঠে না, তো রোদে পোড়া কালো দাগও হয় না, তারপরেও ত্বকে অনেক বেশি কালো দাগ হয়ে থাকে। আসলে শীতের সময় ত্বকে রোদে পোড়া কালো দাগ হয়ে থাকে। চলুন ব্রণ আর ত্বকের রোদে পোড়া কালো দাগ দূর করতে আজকের এই ফেস প্যাকটা কিভাবে তৈরি করে দেখে নেওয়া যাক। ফেস প্যাক তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি কমলার খোসা। আপনারা মালটার খোসাও ব্যবহার করতে পারেন। কমলার খোসা আমাদের ত্বকের জন্য কিন্তু অনেক বেশি ভালো। ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। ত্বকের লোমকূপের ভিতরে ময়লা আর তেল থাকে সেগুলো বের করে তোলে। কমলার খোসাতে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাস উপাদান, যা আমাদের মুখে হওয়া ব্রণের বিরুদ্ধে কাজ করে এবং ত্বককে ব্রণ মুক্ত করে তোলে। এমনকি যাদের ত্বকে কালো দাগ রয়েছে সেই কালো দাগও দূর করতে ভীষণ সাহায্য করে কমলার খোসা। কমলার খোসা পেস্ট করে নিয়েছি। আপনারা এই পেস্টও ব্যবহার করতে পারেন কিংবা এর রসটুকু ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু প্যাক তৈরি করছি তাই আমি এর পেস্ট ব্যবহার করব। এরপরে দ্বিতীয় উপকরণ নিয়ে নিব চিনি। চিনি আমাদের ত্বকে স্ক্রাব হিসেবে কাজ করে, এমনকি ত্বকের লোমকূপের ভিতর থেকে ধুলো ময়লা বের করে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। আপনারা যদি চিনি ব্যবহার করতে না চান তাহলে আপনারা মধু ব্যবহার করতে পারেন। মধু কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী। তৃতীয় উপাদান নিয়ে নিব আটা। আপনাদের কাছে যদি বেসন থাকে বেসনও দিতে পারেন, তবে আটা থেকে বেসন ব্যবহারে ত্বকের অনেক বেশি উপকার হয়। যাদের মুখে অনেক বেশি ব্রণ হয়েছে, ব্রণ একদমই যেতে চায় না, আবার অনেকের মুখে অনেক বড় বড় ব্রণ হয়, ত্বক অনেক বেশি জ্বালা পোড়া করে আর অনেক বেশি ব্যথা করে ব্রণের কারণে, তারা যদি নিয়মিত আটা ব্যবহার করেন তাহলে অবশ্যই তাদের ব্রণ চলে যাবে, তাদের ব্রণের ব্যথাও চলে যাবে। সবচেয়ে বেশি ভালো হয় বেসন ব্যবহারে। বেসন ব্যবহারে একবার যদি আপনারা ব্যবহার করেন ব্রণের উপরে, তাহলে আপনারা তখন থেকেই রেজাল্ট দেখতে পাবেন। আপনাদের ব্রণের ব্যথা চলে যাবে, এমনকি কয়েকদিন ব্যবহারের ফলে ব্রণটা চলে যাবে। একবার ব্যবহার করলে কখনোই কোনোদিন সমাধান পাবেন না, তাই নিয়মিত ব্যবহার করতে হবে। এখন এই তিনটা উপকরণ আমি মিশিয়ে নিব। এর মধ্যে আমি পানি ব্যবহার করব না। এখানে যেহেতু কমলার খোসার পেস্ট রয়েছে, তো আর পানি ব্যবহার করার কোনো দরকারই নেই। মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, রেস্টে রেখে দেবো, যাতে করে আটা ভালো করে ভিজে যায়, চিনি ভালো করে গলে যায়। তারপরে ত্বকে ব্যবহার করতে হবে। আর ত্বকে ব্যবহার করার আগে অবশ্যই ত্বকটা ভালো করে ধুয়ে নেবেন। তারপরে এই প্যাক ত্বকে দিবেন। ত্বকে দেওয়ার পরে অবশ্যই 3-4 মিনিট ম্যাসাজ করবেন। ম্যাসাজ করলে কি হবে, ত্বকের ব্লাড সার্কুলার বৃদ্ধি পাবে, ত্বকের লোমকূপে এর নির্যাস পৌঁছাতে সাহায্য করবে। ত্বকে দিয়ে রাখতে হবে শুকনো অবধি। এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, 15 থেকে 20 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে মুখে পানির ছিটা দিয়ে ম্যাসাজ করবেন। আবার সেই ম্যাসাজ করলে কিন্তু আপনার ত্বকের মৃত কোষগুলো একদমই উঠে যাবে, ত্বকটা অনেক বেশি মসৃণ লাগবে। এভাবে যদি আপনারা নিয়মিত সপ্তাহে 3 দিন বা 2 দিন করে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ত্বকের ব্রণ, কালো দাগ, ত্বকের মৃত কোষ, তৈলাক্ততা একদমই চলে যাবে।